হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আজকের আইসিটি ক্লাসে। আজকের আইসিটি ক্লাসে আমরা জানবো আইসিটি চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের আমরা বুলিয়ান অ্যালজেব্রা থেকে জানবো। এর আগের ক্লাসটিতে আমরা ডিজিটাল ডিভাইসের সবগুলো বিষয়ের উপর আমি একটা প্রাথমিক ধারণা দিছিলাম। তো আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা থেকে বিস্তারিতভাবে জানবো যে এখান থেকে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে, সেই বিষয়গুলোও দেখবো। তো শুরুতে আমরা জেনে নেই যে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল, ওনার নামটা মনে রাখবা যে জর্জ বুল 1847 সালে তার প্রকাশিত প্রথম গ্রন্থ দি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য লজিক এ সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেন। তাহলে জর্জ বুল 1847 সালে সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে তার এই গ্রন্থে কি করেন, আলোচনা করেন। পরবর্তীতে 1854 সালে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে, দেখো এটা মনে রাখবা যে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক, এটা পরবর্তীতে আমি দেখাচ্ছি যে গণিত ও যুক্তির মধ্যে জর্জ বুল কিভাবে সম্পর্কগুলো স্থাপন করছিল। তো এই গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে তার অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য ল অফ থট এই গ্রন্থে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অর্থাৎ বিস্তারিত আলোচনাটা উনি পরবর্তীতে 1854 সালে করছিল। তো এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে এই সংজ্ঞাটি একটু বুঝবো। সংজ্ঞাটি পরীক্ষায় অনেক সময় আসে যে বুলিয়ান অ্যালজেব্রা কি। জর্জ বুল প্রদত্ত গণিত, অর্থাৎ জর্জ বুল যে গণিতগুলো দিয়েছিল এবং যুক্তি দিছিল, সেই গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে যে নতুন অ্যালজেব্রা উদ্ভাবিত হয়েছে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। অর্থাৎ জর্জ বুলের গণিত এবং যুক্তির মধ্যে ভিত্তি করে নতুন যে অ্যালজেব্রাটা তৈরি হয়েছে সেই অ্যালজেব্রাকে আমরা কি বলবো, বুলিয়ান অ্যালজেব্রা বলবো। বুলিয়ান অ্যালজেব্রা সাধারণত লজিকের সত্য বা মিথ্যা এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ লাইন যে বুলিয়ান অ্যালজেব্রা লজিকের সত্য এবং লজিকের মিথ্যা এই দুইটা স্তরের উপর ভিত্তি করে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। আর সত্য বা মিথ্যাকে বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করা হয়। অর্থাৎ বাইনারি 1 দ্বারা লজিকের সত্য এবং বাইনারি 0 দ্বারা কি, লজিকের মিথ্যা। এটাকে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হয়। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যখন বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করে লজিকের সত্য এবং মিথ্যা করা হয়েছে, ঠিক তখন থেকে কম্পিউটারের সমস্ত কাজ এই বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে করা হয়েছে। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অঙ্ক হচ্ছে মাত্র 2টি। এটা এমসিকিউতে আসতে পারে। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অঙ্ক কয়টি? বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অঙ্ক হচ্ছে 2টি। কি কি? 1 ও 0, যেখানে 1 হচ্ছে লজিকের সত্য এবং 0 হচ্ছে কি, লজিকের মিথ্যা। বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র 3টি যুক্তিমূলক প্রক্রিয়া সংঘটিত হয়। অর্থাৎ এই বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক অপারেশন হচ্ছে 3টা। সেই অপারেশনগুলো কি কি? 1 নম্বর হচ্ছে যৌক্তিক যোগের ক্রিয়া। এই যৌক্তিক যোগের ক্রিয়াকে আমরা বলবো লজিক্যাল অর অপারেশন। লজিক্যাল কি? অর অপারেশন। এই লজিক্যাল অর অপারেশনকে আমরা প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এটাকে আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় প্লাস না বলে আমরা অর বলবো। অর্থাৎ এই উচ্চারণটা হচ্ছে এ প্লাস বি না, এটাকে আমরা বলবো এ অর বি। এ অর বি অর্থাৎ যৌক্তিক যোগের ক্রিয়াটাকে লজিক্যাল অর অপারেশন বলে। 2 নম্বর হচ্ছে যৌক্তিক গুণের ক্রিয়া, বা এটাকে আমরা বলবো লজিক্যাল এন্ড অপারেশন। এইটার উচ্চারণ, এটাকে ডট দ্বারা প্রকাশ করে, এটাকে আমরা বলবো এ এন্ড বি, এ এন্ড বি। এরপরে 3 নম্বর হচ্ছে যৌক্তিক পূরকের ক্রিয়া, অর্থাৎ লজিক্যাল নট অপারেশন। এই যৌক্তিক পূরকের ক্রিয়াকে লজিক্যাল নট অপারেশন বলা হয়। এটাকে যে পূরক বা বার বা কমপ্লিমেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করে, এটাকে এ বার বা এ পূরকও বলতে পারো। তাহলে এখানে ব্যাপারগুলো আমি আরেকটু বলে নেই। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে জর্জ বুল প্রদত্ত গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক তৈরির জন্য যে অ্যালজেব্রাটা ব্যবহার করা হয় সেটাই বুলিয়ান অ্যালজেব্রা। এটার মৌলিক অঙ্ক হচ্ছে 2টা। কি কি? 0 আর 1। এই অ্যালজেব্রার মৌলিক অপারেশন হচ্ছে 3টা। একটা হচ্ছে যৌক্তিক যোগের ক্রিয়া, একটা হচ্ছে যৌক্তিক গুণের ক্রিয়া, আর একটা হচ্ছে যৌক্তিক পূরকের ক্রিয়া। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। এরপরে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে যে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি। দেখো, বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে এই যে আমরা একটু আগে দেখলাম যে বুলিয়ান যোগের ক্রিয়া এবং বুলিয়ান কি, গুণনের ক্রিয়া আছে। অর্থাৎ এই যে যৌক্তিক যোগ আর যৌক্তিক গুণন, এই যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণনের জন্য বুলিয়ান বা জর্জ বুল কিছু নিয়ম দিছিল। ওই নিয়মগুলোকেই বলা হয় কি, বুলিয়ান স্বতঃসিদ্ধ। দেখো, বুলিয়ান অ্যালজেব্রায়
যোগ ও গুণনের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকেই বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। তাহলে এখন আমরা সেই নিয়মগুলো একটু দেখব। তাহলে যোগের ক্ষেত্রে বুলিয়ানের স্বতঃসিদ্ধ, আর ওই এখানে আমি লিখে রাখছি গুণের ক্ষেত্রে বুলিয়ানের স্বতঃসিদ্ধ। তাহলে যোগের ক্ষেত্রে বুলিয়ানের স্বতঃসিদ্ধ দেখো, 0 or 0 equals to 0, 0 or 1 equals to হচ্ছে 1, 1 or 0 equals to 1, 1 or 1 equals to হচ্ছে কত 1। এটা হচ্ছে বুলিয়ান যোগের ক্ষেত্রে স্বতঃসিদ্ধ। তাহলে বুলিয়ান যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ যদি কাকে বলে, তাহলে তোমরা কি লিখবা যে জর্জ বুল যোগের ক্ষেত্রে যে নিয়মগুলো দিছিল সেটাকেই যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। আর গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধটা হচ্ছে দেখো, 0-র সাথে আমরা যদি 0 গুণ করি তাহলে 0ই পাবো, 0-র সাথে 1 গুণ করলে 0ই পাবো, 1-এর সাথে 0 গুণ করলে 0 পাবো, 1-এর সাথে 1 গুণ করলে 1ই পাবো। তো এগুলো নরমালি আমরা যে ছোটবেলায় অ্যালজেব্রা শিখে আসছি, গুণের নিয়মটা মোটামুটি হচ্ছে কি তার সাথে মিলে যাচ্ছে। বাট তোমরা খেয়াল করে দেখো, যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধতে এই প্রথম 3টা কিন্তু তুমি স্বাভাবিক যে অ্যালজেব্রা শিখছো তার সাথে মিলে যাচ্ছে। 0-র সাথে কিছু যোগ করলে 0ই হয়, 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1। কিন্তু খেয়াল করে দেখো যে 4 নাম্বারটা দেখো, 1 + 1 ইকুয়ালস টু আমরা এখানে লিখে রাখছি কত 1, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় 1 + 1 ইকুয়ালস টু 1। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যদি বাইনারি অ্যালজেব্রার বাইনারি যোগের কথা বলি, বাইনারিতে 1 + 1 যোগ করলে হয় 0 আর হাতে থাকে কত 1, অথবা দশমিক অ্যালজেব্রায় 1 + 1 যোগ করলে হয় 2। তাহলে একটু খেয়াল করে দেখো এইখানেই ভিন্নতা আছে, অর্থাৎ স্বাভাবিক অ্যালজেব্রার সাথে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার মিল নেই। এইখানেই মনে রাখবা, এইখানেই একটা আমাদের যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে কি দেখো, যে 1 + 1 ইকুয়ালস টু 1 হয়েছে বুলিয়ানের ক্ষেত্রে, এই যে যোগের ক্ষেত্রে যে বুলিয়ান স্বতঃসিদ্ধতা, এখানকার লজিকটা হচ্ছে যে বুলিয়ান আমরা যখন বুলিয়ান অর অপারেশন করব, তখন যদি ইনপুটে যে কোনো একটা ইনপুটের মান 1 হয় তাহলে আউটপুট হবে কত 1। দেখো যে কোনো একটা ইনপুট, এখানে 1 হয়েছে আউটপুট 1, 1 আছে আউটপুট 1, দেখো 1 আছে দুইটাই 1, সমস্যা নেই, আউটপুট কত 1। তাহলে এই যে দেখো এখানে কিন্তু গণিত আর যুক্তির মধ্যে একটা সম্পর্ক। তাহলে এটা হচ্ছে বুলিয়ানের গণিত, কিন্তু লজিকটা কি, লজিকটা হচ্ছে যে কোনো একটা ইনপুট 1 হলেই ফলাফল হবে কত 1। আর বাইনারিতে কিন্তু দেখো আমরা এরকম বলি নাই, আমরা বলছিলাম 1 + 1 যোগ করলে যোগফল হবে 0, হাতে থাকবে কত 1। তাই প্রায় তোমাদের এখানে একটি পরীক্ষায় কোশ্চেন আসে যে বাইনারি 1 + 1 ও লজিক্যাল 1 + 1 এক নয় কেন, ব্যাখ্যা করো। তাহলে তোমরা বুঝতেইছো কেন এক নয়। তাহলে এই যে 1 + 1 এই প্লাসটাকে আমাদের লজিক্যাল অর অপারেশন বলা হয়, অথবা লজিক্যাল এডিশন বলা হয়। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা এটাকে, এই প্লাসটাকে আমরা কি বলবো, লজিক্যাল, এটা শুধু প্লাস না, লজিক্যাল এডিশন অথবা লজিক্যাল অর অপারেশন। সেই লজিকটা কি, যে কোনো একটা ইনপুট 1 হলেই ফলাফল কি হবে 1 হবে। এইটাই হচ্ছে দেখো এই যে লজিক আর হচ্ছে আমাদের গণিতের মধ্যে সম্পর্ক, অর্থাৎ যুক্তি এবং গণিতের মধ্যে সম্পর্ক দিয়ে বুলিয়ান এইভাবে যোগের স্বতঃসিদ্ধগুলো কি করছিল, তৈরি করছিল। আর গুণনের স্বতঃসিদ্ধতা তোমরা নরমালি কি বুঝছো। এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো জানবো। প্রায় সময় ক্ষতে আসে যে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো লিখো। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র 1 ও 0 দুটি অঙ্ক ব্যবহার করা হয়, এটা আমরা সবাই বুঝছি। 2 নম্বরটা লেখো, বুলিয়ান অ্যালজেব্রায় এন্ড অর নট এ 3টি মৌলিক ক্রিয়া রয়েছে। আমরা তো জানি যে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন হচ্ছে 3টা, একটা হচ্ছে যৌক্তিক বা লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, আর একটা হচ্ছে কি লজিক্যাল নট। 3 নম্বরটা গুরুত্বপূর্ণ, যে বুলিয়ান অ্যালজেব্রায় ভগ্নাংশ, লগারিদম, বর্গ, কাল্পনিক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যা এগুলো ব্যবহার করা যায় না। আমরা স্বাভাবিক অ্যালজেব্রায় এগুলো সবই ব্যবহার করতে পারি, বাট বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু আমরা ভগ্নাংশ, লগারিদম বা ইমাজিনারি যে নাম্বারগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এরপর দেখো, দশমিক অ্যালজেব্রার তুলনায় এটা সহজ। আমরা জানি দশমিক অ্যালজেব্রার অঙ্ক হচ্ছে কয়টা, 10টা, 0 থেকে 9, আর এখানে মাত্র অঙ্ক হচ্ছে 2টা। তাহলে এই কারণেই দশমিক অ্যালজেব্রার তুলনায় বুলিয়ান অ্যালজেব্রাটা অনেক কি সহজ হয়। এতে পূরক রয়েছে যা সাধারণ অ্যালজেব্রায় নেই। বুলিয়ান অ্যালজেব্রা আরেকটা বৈশিষ্ট্য আছে, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়াগুলোর মধ্যে একটা হচ্ছে কি বুলিয়ান পূরক।
এই বুলিয়ান পূরকের কাজ হচ্ছে ইনপুটের মানকে উল্টাই দিবে, অর্থাৎ ইনপুটে 1 থাকলে আউটপুটে 0, ইনপুটে 0 থাকলে আউটপুটে কি 1। এটা কিন্তু আমরা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রায় করতে পারি, কিন্তু দশমিক অ্যালজেব্রায় কিন্তু এইরকম আমাদের কোনো পূরকের কাজ নেই। এর আগে দেখো যে জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্রগুলো এখানে ব্যবহার করা যায় না। আমরা স্বাভাবিক অ্যালজেব্রায় কিন্তু ত্রিকোণমিতিক এবং জ্যামিতিক সূত্রগুলো ব্যবহার করেই থাকি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় এটা ব্যবহার করা যাবে না। লাস্ট হচ্ছে দুটি চলক থাকায় গাণিতিক কাজগুলো তুলনামূলকভাবে সহজ হয়। মাত্র দুইটা চলক 0 আর 1 থাকার কারণে গাণিতিক ও যুক্তিমূলক কাজগুলো এখানে কি হয়েছে, খুব সহজেই করা যায়। এখন আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রা ও দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্য। এই বুলিয়ান এবং দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্যটি পরীক্ষায় ক্ষয়ের জন্য আসে। তো দেখো, প্রথম পার্থক্যটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক 0 আর 1 ব্যবহার করা হয়, অপরদিকে দশমিক অ্যালজেব্রায় 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রথম পার্থক্য। 2 নম্বর পার্থক্যটি দেখো লেখা আছে, বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র পূরক, যোগ ও গুণনের কাজ করা যায়, আর দশমিক অ্যালজেব্রায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করা যায়। 3 নম্বর পার্থক্যটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় গাণিতিক কাজ তুলনামূলকভাবে সহজ এবং দশমিক অ্যালজেব্রায় গাণিতিক কাজ তুলনামূলকভাবে কঠিন। দেখো, অনেক সময় খ নম্বর কোশ্চেনে এটি আসে যে বুলিয়ান অ্যালজেব্রায় গাণিতিক কাজ সহজ কেন? কারণ বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র 2টি অঙ্ক ব্যবহার করে সমস্ত গাণিতিক কাজ সম্পন্ন করা হয়, তাই বুলিয়ান অ্যালজেব্রায় গাণিতিক কাজগুলো দশমিক অ্যালজেব্রার তুলনায় তুলনামূলকভাবে সহজ হয়। এর পরের পার্থক্যটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় ভগ্নাংশ, ঋণাত্মক সংখ্যা, বর্গ, লগারিদম বা কাল্পনিক সংখ্যা ব্যবহার করা যায় না, আর দশমিক অ্যালজেব্রায় ভগ্নাংশ, ঋণাত্মক সংখ্যা, বর্গ, লগারিদম ও কাল্পনিক সংখ্যা ব্যবহার করা যায়। এর পরের পার্থক্যটি হচ্ছে জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্রগুলো বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহার করা যায় না, আর দশমিক অ্যালজেব্রায় জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্রগুলো ব্যবহার করা যায়। তাহলে এটি মূলত হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ও দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্য। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে বুলিয়ান চলক ও কি বুলিয়ান ধ্রুবক। এটিও পরীক্ষার জন্য অত্যন্ত কি গুরুত্বপূর্ণ যে বুলিয়ান চলক ও বুলিয়ান ধ্রুবক কি। দেখো, বুলিয়ান চলক আর ধ্রুবক বিষয়টি আমরা একটু ভালো করে বুঝবো। চলক মানে হচ্ছে যার মানের পরিবর্তন হয়, অর্থাৎ ভেরিয়েবল, আর ধ্রুবক মানে কনস্ট্যান্ট, যার মান পরিবর্তন হয় না। দেখো, আমি এখানে একটা ফাংশন রেখি যে এফ এর মান হচ্ছে ax² প্লাস bx প্লাস সি। এই ফাংশনটার দিকে খেয়াল করে দেখো, যদি আমরা এখানে x এর মান 0, 1, 2 ডট 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 ইত্যাদি বসাই দেই, তাহলে এই x কেই বলা হবে এই ফাংশনের হচ্ছে চলক। অর্থাৎ চলক মানে যার মান পরিবর্তন হচ্ছে, x এর মান কখনো 0, কখনো 1, কখনো 2। আর a b c আমরা যদি এখানে বলি যে a এর মান 1, b এর মান 2, c এর মান হচ্ছে 3, তাহলে এই a b c কেই বলা হবে হচ্ছে কি ধ্রুবক। দেখো, a b c এগুলোর মান কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না। a ফিক্সড 1, b বলতে 2, c বলতে 3, বাট x এর মানগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, কখনো 0, কখনো 1, কখনো 2, কখনো 3। তাহলে চলক মানে হচ্ছে যার মান পরিবর্তন হয়, আর ধ্রুবক মানে যার মান পরিবর্তন হয় না। দেখো, সংজ্ঞাটি আমি লিখে রাখছি, বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক বলে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় সেটা হচ্ছে আমাদের বুলিয়ান চলক। যেমন দেখো, একটা উদাহরণ লিখে রাখছি, y = a + b। এখানে a ও b হচ্ছে বুলিয়ান চলক। কেন বুলিয়ান চলক? কারণটা হচ্ছে a এর মান 0 হতে পারে, 1ও হতে পারে, আবার b এর মান 0 হতে পারে, 1ও হতে পারে। তাই এখানে a ও b হচ্ছে আমাদের কি বুলিয়ান চলক। আর বুলিয়ান ধ্রুবকটা হচ্ছে কি, দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে সাথে কি হচ্ছে না, পরিবর্তিত হচ্ছে না, সেটি হচ্ছে আমাদের কি বুলিয়ান ধ্রুবক। যেমন y = 1 + 0, তাহলে এই যে খেয়াল করে দেখো 1 আর 0 এখানে হচ্ছে কিন্তু এটা আমাদের কি ধ্রুবক, কারণ এই মানগুলো কখনোই হবে কি পরিবর্তন হবে না। তাহলে 1 + 0 এটি হচ্ছে, এই 1 আর 0 হচ্ছে আমাদের কি বুলিয়ান ধ্রুবক। এই বুলিয়ান চলক ও ধ্রুবকগুলো মূলত বিভিন্ন ইলেকট্রনিক বর্তনীর ইনপুট ও আউটপুটের লজিক অবস্থা নির্দিষ্ট করার জন্য এই বুলিয়ান ধ্রুবক ও চলকগুলো কি করা হয়, ব্যবহার করা হয়। এরপর আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে দত্তনীতি। এটি পরীক্ষায় কয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ।
দত্তনীতিটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যে যে দুইটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দত্তনীতি বলে। দেখো সংজ্ঞাটা একটু আমি ভেঙে বুঝাচ্ছি যে বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যে যে দুইটি নিয়ম মেনে, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার অন্যতম দুইটি নিয়ম হচ্ছে কি গুণনের নিয়ম ও যোগের নিয়ম, এই দুইটা নিয়ম মেনে একটা বৈধ সমীকরণ থেকে অন্য একটা বৈধ সমীকরণ যদি নির্ণয় করা যায় তখন তাদেরকে বলা হয় কি বুলিয়ান দত্তনীতি। আমরা ব্যাপারটা একটু বুঝি। দেখো প্রথমে আমরা যেটা দেখবো যে এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দত্তনীতি মেনে চলে, অর্থাৎ পৃথিবীর যত সমীকরণে এন্ড এবং অর অপারেশন আছে এই সবগুলো সমীকরণে বুলিয়ান দত্তনীতি মেনে চলবে। যেমন দেখো আমরা এই এক্সাম্পলটা বুঝবো, এন্ড এবং অর যদি পরস্পর বিনিময় করি, আমরা জানি এন্ড মানে হচ্ছে ডট বা গুণন আর অর মানেই হচ্ছে কি যৌক্তিক প্লাস, এটা হচ্ছে যৌক্তিক গুণন আর এটা হচ্ছে কি যৌক্তিক যোগ। আমরা এন্ড গেটের জায়গায় অর, এন্ড এর জায়গায় অর এবং অর এর জায়গায় কি এন্ড দিয়ে পরস্পর বিনিময় করব। যেমন দেখো তো 1 অর 1, তাহলে এই যে অর এর জায়গায় 1 অর 1 মানে আমরা 1 পাচ্ছি, তাহলে এই অর এর জায়গায় দেখো আমি জাস্ট এখানে এই যে অর এর জায়গায় আমরা কি দিছি এন্ড দিছি, দেওয়ার ফলেও মান কত আসছে 1 আসছে। তাহলে দেখো তো একটা বৈধ সমীকরণ থেকে আর একটা বৈধ সমীকরণ আমরা কিভাবে পাইছি, জাস্ট এই অরটাকে আমরা হচ্ছে যে কি লজিক্যাল অরটাকে লজিক্যাল এন্ড দ্বারা পরিবর্তন করছি, কিন্তু তারপরে সমীকরণটা আমাদের কি একটি বৈধ সমীকরণ। কারণ আমরা জানি যে আমি যখন তোমাদেরকে বুলিয়ান স্বতঃসিদ্ধ গুলো পড়াইছিলাম যে 1 + 1 লজিক্যালের ক্ষেত্রে আমাদের লজিক্যাল অরের ক্ষেত্রে এটা 1 হয় আর 1.1 এটাও কিন্তু আমাদের কি হয় 1 হয়। এবার আমরা এখানে তো দেখলাম যে আমরা হচ্ছে অর এবং এন্ড পরিবর্তন করছি। এবার যদি আমরা বুলিয়ান চলক দুইটাকে পরিবর্তন করি, অর্থাৎ 0 এবং 1 পরস্পর বিনিময় করে, অর্থাৎ আমরা 0 এর জায়গায় একবার 1 দিব এবং 1 এর জায়গায় 0 দেব। খেয়াল করে দেখো 0 + 1, এই প্লাস মানে কিন্তু লজিক্যাল অর, তোমরা ভাববা 0 অর 1 = হয় 1। আমরা এবার খেয়াল করে দেখো এই 0 এর জায়গায় দিব 1 আর 1 এর জায়গায় দিব 0, অর্থাৎ 0 আর 1 কে আমরা চেঞ্জ করব, করার পরেও ফলাফল দেখো আমাদের 1ই আসতেছে, অর্থাৎ এই দুইটাই কিন্তু বৈধ সমীকরণ এবং এই দুইটা হচ্ছে বুলিয়ান যৌক্তিক যোগের ক্ষেত্রে কি বৈধ। এবার খেয়াল করে দেখো তো আমরা 0 তারপরে হচ্ছে .1 অথবা 0, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে লজিক্যাল এন্ড 1 করলে আমরা 0ই পাই। এবার 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0, সেক্ষেত্রেও আমরা 0 পাচ্ছি, অর্থাৎ একটা বৈধ সমীকরণ থেকে আমরা আর একটা বৈধ সমীকরণই পাচ্ছি। তাহলে এগুলোই হচ্ছে বুলিয়ান কি দত্তনীতি। এরপরে আমরা দেখবো হচ্ছে বুলিয়ান পূরক। বুলিয়ান পূরকটা খুবই সহজ, 0 এর পূরক 1 এবং 1 এর পূরক হচ্ছে কি 0। দেখো সংজ্ঞাটি লিখে রাখছি, বুলিয়ান অ্যালজেব্রায় যে কোনো চলকের মান 1 বা 0 হতে পারে, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যে চলকগুলো আছে এই চলকের মান 1 বা 0 এর বাহিরে হতে পারবে না। দেখো আমি যখন এখানে তোমাদেরকে বুলিয়ান চলক বুঝাইছিলাম a আর b, এই a এর মান 0 হতে পারে অথবা 1 হতে পারে, b এর মান 0 হতে পারে অথবা 1 হতে পারে, এর বাহিরে কিছু হতে পারে না। তাই সংজ্ঞাটা লিখছি, বুলিয়ান অ্যালজেব্রায় যে কোনো চলকের মান 1 বা 0 হতে পারে, এই 0 এবং 1 কে একটিকে অপরটির পূরক বলা হয়, অর্থাৎ 0 এর পূরক হচ্ছে 1 এবং 1 এর পূরক হচ্ছে কি 0। এমসিকিউতে আসতে পারে, দেখো লিখে রাখছি, যেমন 0 এর পূরক হচ্ছে 1 এবং 1 এর পূরক হচ্ছে কত 0। আবার আমরা এইভাবে লিখতে পারি a এর পূরক হচ্ছে a বার এবং a বারের পূরক হচ্ছে কত a, অর্থাৎ আমাদের a এর পূরক হবে কত a বার, আবার a বারের পূরক কত হবে a হবে। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি বুলিয়ান অ্যালজেব্রা সম্বন্ধে জানার। আমরা এর পরবর্তী লেকচারে বুলিয়ান উপপাদ্যের উপরেই শুধু নিব। তো তোমরা সবাই এই বুলিয়ান অ্যালজেব্রার এই অংশটুকু সুন্দরভাবে নোট করে নিবা, তাহলে পরীক্ষায় এখান থেকে বিভিন্নভাবে ক খ এবং এমসিকিউ কোশ্চেনগুলো হয়ে থাকে। আশা করি তোমরা শতভাগ পারবে ইনশাআল্লাহ।